জ্বালানি সংকট আরও তীব্র হবার আগেই সরকারকে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপর জোর দিচ্ছেন তারা। দীর্ঘমেয়াদী চুক্তির বদলে বাজারভিত্তিক দাম নির্ধারণ এবং সিস্টেম লস কমানোর পরামর্শ দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে না পারলে দারিদ্র্য বেড়ে যেতে পারে 10%, এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি জ্বালানি তেলের দাম। যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, সেখানে বর্তমানে দাম ছাড়িয়েছে $110। ধারণা করা হচ্ছে যুদ্ধ দীর্ঘ হলে পাগলা ঘোড়ার মতো ছুটতে পারে অপরিহার্য এই জ্বালানির বাজার। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে আপনি জ্বালানি নিরাপত্তা করা যায় না। আপনাকে জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। জ্বালানি সার্বভৌমত্ব মানে হলো বিদ্যুৎ উৎপাদনের যে উপকরণ বা উপাদান সেটা আপনার উইদিন ইউর কান্ট্রি টেরিটরি লেভেলে থাকতে হবে, এবং একমাত্র সম্ভব সেটা হলো নবায়নযোগ্য জ্বালানিতে। যদি আপনি রিনিউয়েবল এনার্জি ইনস্টল করেন 30 থেকে 50% কস্ট রিডাকশন হয়ে যাচ্ছে বিদ্যুতের। মুনাফামুখী হবে না, সরকারের কার্যক্রম বাণিজ্যিক হবে না, সরকারের কার্যক্রম হবে কল্যাণমুখী। যা খরচ হবে সরকার সেইটুকু জনগণের কাছ থেকে নেবে, অর্থাৎ কস্ট বেসিস হবে, নট কস্ট প্লাস মুনাফা বেসিস হবে না। এটা সরকার ঘোষণা দিতে হবে এখনই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 31 মার্চ পর্যন্ত ডিজেলের মজুত আছে 1,28,939 মেট্রিক টন। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। এই অবস্থায় দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো এবং সিস্টেম লস কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই অবস্থায় জ্বালানির দাম বাড়িয়ে ঘাটতি সমন্বয় করার কোনো বিষয় কাজ করলে আরো খারাপ অবস্থার পরিণতি হবে। কারণ সরকার তো জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে না, রেশনিং করা লাগবে না, জোর করে লোডশেডিং দেওয়া লাগবে না, এসব করা লাগবে, তখন এমনি এমনি লোডশেডিং হবে। বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থাতে অলরেডি প্রায় 2.5% নতুন করে দারিদ্র্য যুক্ত হবে। আমাদের বর্তমানে প্রায় 30 থেকে 35% দারিদ্র্য আছে হার, এটা আর বাড়বে, প্রায় 38% দাঁড়াবে। আর যদি এটা প্রলং করে আরও 2 থেকে 3 মাস, সেটা 40 থেকে 45% ওভারঅল দারিদ্র্যের হার 10% বেড়ে আপনার দারিদ্র্য দাঁড়াবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছরে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করে, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।